হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। বলো। ও জুতো পরছে। আমরা সবাই সেজে গুজে নিয়েছি, কারণ এখন আমরা যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে। যে বোনের বার্থডে তোমাদের সাথে শেয়ার করলাম, ইউএস থেকে এসছে। 3 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে। যে বছর গজা হয়েছে সেই বছরই ওর বিয়ে হয়েছে। আর আমি পরে নিয়েছি এই একটা ইয়েলো কালারের লং কুর্তি। এই দেখো গুজু সোনা প্রিন্সেস ড্রেস পরেছে, প্রিন্সেস হয়েছে। হ্যাঁ, বার্থডের যে গাউনটা ছিল সেইটা পরিয়েছি, তাইও বলছে আমি প্রিন্সেস হয়েছি। আবার দেখো এটা টিপ করেছে। একটা পাস্তা হোয়াইট সসে তুমি পেনে করে দাও, পেনে পাস্তা হোয়াইট সসে। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। সেই দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিলাম, কালকের ফুলকপির তরকারি ছিল আর ডিমের ঝোল, এই দিয়ে ভাত খেয়েছি। তারপর আর কিছু খাওয়া হয়নি। বেরোবার আগে 1/2 কাপ কফি খেয়ে এসেছি। তো ভীষণ খিদে পাচ্ছে। আর এটা আমরা এখন রয়েছে ওই বাইপাসে গৌতমসের ওখানে। তো আমি অরবিন্দকে বললাম একটা রোল নাও, হাফ হাফ করে দুজনে খাবো। তুমি কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাই। ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কারণ ঝাল ছাড়া আর অপশন এসব কিছু নেই। কিন্তু তারপরে গিয়ে কতটা ভাত খাবে আমি জানি না। 7টা কিন্তু প্রায় বেজে গেছে। আচ্ছা, আর যেতে হবে পাটুলি, অনেকটা দূর এখনো। আর গুজু বসে সমানে বলে যাচ্ছে আমাকে কি সুন্দর লাগছে। গুজু একটু বলে দাও এখানে কালে হাত দিয়ে, কি সুন্দর লাগছে। আর আমাদের টিপ গুলো দেখো, কাছে না এলে বোঝাই যাচ্ছে আমরা টিপ পরেছি। মামি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দাও তাহলে ওকে। এই যে হাফ রোল আর গুজুর হাতে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই অনেকটাই এইবার হয়েছে। এই দেখো, এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এই হচ্ছে আমার বর ইয়েলো পাঞ্জাবি পরে হাফ এগ চিকেন রোল নিয়ে। এই হচ্ছে আমার এগ চিকেন রোল, এটা আমি এখনো খুলতে পারিনি। গুজুও খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ভালো ঘুমিয়ে পড়েছে, দেখো কিরম ভাবে ঘুমাচ্ছে। আর আমরা পাটুলি পৌঁছে গেছি। এখানে বাইরে এই যে গাঙ্গুরাম, এখানে অরবিন্দ গেছে মিষ্টি আনতে। অনেকদিন বাদে যাচ্ছি, আবার একটু মিষ্টি তো নিয়ে যাওয়াই উচিত বলো। অরবিন্দ বলছে আমি জামাই মানুষ, জামাই মানুষকে মিষ্টি নিয়ে যেতে হবে কুটুম বাড়িতে। এসে গেছে। জল ভরা নিচে। আচ্ছা, নরম। হ্যাঁ নরম। হ্যাঁ, ওখানে থাকলে টিভিতে চালিয়ে দিই তো সন্ধ্যাবেলাতে, তখন হ্যাঁ সন্ধ্যাবেলাটা থাকে আমাদের এই টিভিটা সব এইসব দেখা। এই দেখো এখানে খেলা চলছে। এই দিদি ভাই এদিকে আয়। দিদি ভাই আবার লজ্জা পাচ্ছে। আমি কিন্তু আসল জিনিসটাই তুলিনি, সেটা হচ্ছে যে খাবার দাবার। এই যে সুন্দরী দিদি ভাই এসছে আমাদের। তুই এমনিতেই এত মিষ্টি দেখতে, তোকে স্বাস্থ্য খুঁজতে হবে না সোনা, তুই প্রচন্ড মিষ্টি দেখতে। না না, ও ভীষণ সুইট মেয়ে। এখানে খেলেই যাচ্ছে ওর মেশোর সাথে। আর আমাদের নড়াচড়ার অবস্থাও নেই জানো তো, 10টা বেজে গেছে। চলো এসেই তাই তো বললাম আমি বডি দেখেছি। হ্যাঁ মানে চলো বাড়ি। আর কোথায় যাবো? ও দাঁড়িয়েই আছে, দেখ এখানে দাঁড়িয়েই আছে, জাস্ট গাড়িতে স্টার্ট দেওয়ার বাকি। আচ্ছা, কালকে কিন্তু বাবার পেট সিটির ডেট। কাল হচ্ছে 8:30টায় মেডিকাতে আসতে হবে, তোদের এখানেই আসতে হবে আবার। আচ্ছা কি কি খেয়েছি দেখাইনি, কারণ খেতেই ভীষণ ব্যস্ত ছিলাম। অসম্ভব ভালো ভালো খাবার, আর শুধু খাচ্ছি না, নিয়ে যাচ্ছি আবার। হ্যাঁ, বাড়িতে গিয়েও দেখাতে পারি তোমাদের যে কি কি নিয়ে গেছি, মানে সেটা কালকে সকালবেলা দেখিয়ে দিতে পারি কি কি খেয়েছি, এখন বলিনি। এসেই নলেন গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ
আচ্ছা, ওটাকে মাখা সন্দেশই বলে তো? হ্যাঁ, মাখা সন্দেশ। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, এইসা বড় ফিশ ফ্রাই, দুখানা সন্দেশ। ভিডিওতে এটা একটা বড় ভুল, দেখাইনি না কখনোই দেখাও না, পরে গিয়ে বলো আমি কি খাচ্ছি আর কি খেয়েছি। ভুলে গেছিলাম, আমি দেখাতে ভুলে গেছিলাম। আমি কি করব, বাড়ি গিয়ে ঠিক দেখাবো। এখন শুনে তো নাও, শোনো। লোকে শর্টস বানায় বিয়ে বাড়ির মেনু, বিয়ে বাড়িতে গিয়ে কি খেলাম, জন্মদিনে কি খেলাম, আমার খেয়াল থাকে না। এত ভিডিও করবো তো খাবো কখন? শোনো, আচ্ছা শোনো, মন দিয়ে শোনো তোমরা। দুটো মাখা সন্দেশ এইসা বড় বড়, তারপরে হচ্ছে এক্সট্রা বড় একটা ফিশ ফ্রাই, তাতে মানে মাছ একদম ঠাসা, সেটা দুখানা খাওয়াবার প্রবল একটা এখানে চক্রান্ত চলছিল, যেটা আমি সফল হতে দিইনি, একটা কি শেষ করেছি। আচ্ছা, তারপরে সোজা চলে গেছি ডাইনিং টেবিলে। সেখানে হচ্ছে কাজু কিশমিশ দেওয়া বাসন্তী পোলাও, যেটা মিষ্টি ছিল না। দ্য বেস্ট পার্ট ইজ সেটা মিষ্টি ছিল না। সব জায়গায় বাসন্তী পোলাও মানেই ক্যাটক্যাটে মিষ্টি হয়, এটা অসম্ভব ভালো খেতে একটা পোলাও। তার সাথে হচ্ছে এই রকম মোটা মোটা মাছ, বুঝলে, মাছের ঝোলটাও অসম্ভব ভালো হয়েছিল। তারপরে হচ্ছে ওই গুজু যেরম খায়, চব্বি দাও চব্বি, পুরোরম চব্বি দেওয়া মাছ, নরম নরম সুন্দর সুন্দর মাংস, পাঠার মাংস। আর কি চাই জীবনে বলো? তারপরে হচ্ছে কাজু টাজু দেওয়া চাটনি, পাতলা পাতলা চাটনি, যেটা আমার ভীষণ ফেভারিট, তোমরা জানো। সেটা আমি খেয়েছি, অরবিন্দ খায়নি। তারপরে আরেকটা চক্রান্ত চলছিল, যেটাও আমি ব্যর্থ করে দিয়েছি। সেটা হচ্ছে এই সাইজে পরিমাণে ব্যর্থ করেছে, মানে আমি এই ব্যর্থতা তোমার কাছ থেকে আশা করিনি। আশা করিনি মানে আমার কি রেপুটেশন বোঝো তোমরা? আমি জানি তুমি খেতে ভালোবাসো, তাই ওই জন্য আজকে আমার আর দিচ্ছিল না, তোকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার আর দিচ্ছি না। এত মাটন খেয়েছি আর এত ইয়ে খেয়েছি, কি বলে, পোলাও। আমার বোন আজকে পরিবেশন করেছে। কামিং ব্যাক টু রাজভোগ, এই সাইজের কামধেনুর গুড়ের রাজভোগ কালকে সকালে আমি দেখাবো, কারণ জেঠিমা খালি হাতে যেতে দিচ্ছে না, কখনো দেয় না। যখনই আসি এত এত খাই, তারপরে সব বাধা বুধি করে বাড়ি নিয়ে যাই। আমার বাবা মা যেহেতু আসেনি, এখন সব নিয়ে যাচ্ছি। অ্যান্ড আই প্রমিস কালকে সব দেখাবো, প্রতিটা আইটেম দেখাবো। আর গুজু কি খেয়েছে? ফিক্সড মেনু, বাসমতি চালের ভাত, ঘি, মাছ ভাজা। এখন দেখো, ইয়া বলো, হ্যাঁ পার্পল কালার, রেড কালার। ছোড়ো ছোড়ো, দিদির হাতে ছোড়ো। ওরে বাবা, দেখেছো? এই মেয়েকে এখন তুলে নিয়ে যাবো কি করে? চলো, আমাদের এবার যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। সকালবেলা আবার কথা বলবো তোমাদের সাথে। সকালবেলা বাড়িতে একটু তাড়াহুড়ো থাকবে, কারণ গুজুর পিটিএম, বাবার পেট সিটি। চলো বেরিয়ে যাই এখান থেকে আজকের মতো, পরে আবার কথা হবে। সায়ন্তন অসম্ভব ভালো আয়োজন হয়েছে, প্রচন্ড ভালো খাবার দাবার, এই অবধি ভর্তি হয়ে আছে। আমার মনে হচ্ছে তোমরা আসার আগে ক্যাফেতে খেয়ে এসছো। এই মা কি বলছে, এত সুন্দর সুন্দর খাবার ছেড়ে কেউ ক্যাফেতে খায়? তোরা আসিস আর একদিন। ঠিক আছে, চলো এখানে খেলাধুলো হোক। এই যে ডলু, ডলু রানী, ও জানো তো একদম এইটুকু যখন থেকে ছিল তখন থেকে আমার ডলু রানী 7 বছরের ছোট আমার থেকে, পুচকি বোন, এখন বিশাল বড় হয়ে গেছে। যাই হোক, একটা সময় ছিল যখন আমি যা করতাম ও সেটাই নকল করে করতো। মা খাবার দিচ্ছে, বলছে ডল ভাত দেবো না, আমাকে বললে ভাত দেবো, আমি বললাম হ্যাঁ একটু দাও, ও বলবে যে মানে আমাকে একটু দাও। পুরো পুরো এইরকম ছিল। আবার কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো, হ্যাঁ এইটা সায়ন্তনের জন্য আমরা নিয়ে এসছি। এই কালারটা ওকে খুব সুন্দর লাগবে। দেখো আমাদের ফর্সা ফর্সা জামাই, খুব সুন্দর লাগবে। আমার তো মনে হয়েছে, আর আমার পিঙ্ক এমনিতে ফেভারিট। তো পছন্দ হয়েছে তো বাবু? একদম প্রচন্ড। আচ্ছা, জেঠিমনি গিফট পাঠিয়েছে, জেঠিমনি আসতে পারেনি, আর জেঠিমনি কিছু কিনতেও পারেনি। তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিস বাবু। এই দেখো
সব বই আমরা নিয়ে যাচ্ছি, আবার খেয়ে নিয়ে তারপরে যাচ্ছি। এই জেঠিমা সবাইকে খালি খাওয়াতে ভালোবাসেন, বুঝলে তো। আমরা যখনই আসি জেঠিমা 1 সেকেন্ড বসেন না। এই তো এদিক দিয়ে দাঁড়াও, এদিকে 1 সেকেন্ড বসেন না জেঠিমা, খালি কি খাবে করে খালি খাওয়াতে থাকেন। আর তারপরে শুধু খাইয়ে হয় না, সব আবার প্যাক করে দিয়ে দেয়। হ্যাঁ এই তো তুমি তো, আমার ভুল হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিও করা হয়নি, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে গল্প টল্প করতে না, আর তারপরে গুজু কবিতা বলছে, নাচ দেখাচ্ছে, কত কি করছে, সেই করতে করতে আমি আরো ভুলে গেছি। কিন্তু আমি বাড়ি গিয়ে কালকে যখন এইগুলো খোলা হবে, আজকে তো মা বাবা খেয়ে ঘুমিয়েই পড়েছে, তো কাল যখন খোলা হবে তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই পাটুলির এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। বিকেলবেলা বিশেষ করে বসে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। সে ভেতরে না হবে, এমনি একটুখানি ঢুকে গেলে এমনি দাঁড়িয়ে আছে, ছবি তুলবো। হ্যাঁ তুলতেই পারি। আচ্ছা ছাড়ো বাদ দাও, না দরকার। হ্যাঁ আই লাভ পাটুলি লেখাটা সুন্দর, ভালোবাসার পাটুলি। আচ্ছা সান্টা ক্লসের সাথে ছবি তুলবে। কার কার সাথে খেলেছো তুমি? হ্যাঁ মাসিমণি, টুকাই দিদি আর মেশো। তোমার মজা হয়েছে খেলে? আচ্ছা তুমি আবার আসবে মাসিমণিদের বাড়ি? আচ্ছা মাসিমণিরা একদিন যাবে জানো তো আমাদের ক্যাফেতে, তুমি সেদিন যাবে ক্যাফেতে? আচ্ছা সবাইকে তুমি এখন গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, বলো গুড নাইট। আচ্ছা ওর বলতে ইচ্ছা করছে না। আর এই যে আমাদের ম্যাচিং ড্রেস। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। আজকে হচ্ছে বাবার পেট সিটির দিন, 8:30টার সময় রিপোর্টিং। আর এই যে আর একজন ঘুম থেকে উঠে গেছে, গুজু গুড মর্নিং বলো। বারবি ডলের চুলের কি অবস্থা করেছে দেখো, চুলের কি অবস্থা করেছে দেখো। ওর বাবা কিনে দিয়েছিল এটা ওর বার্থডেতে। টাটা টাটা। মাস্ক দুজনকেই দুটো মাস্ক দাও। টাটা। টেনশন তো না, সব ভালো হবে। চলে আসো। বাই করেছো তো, করেছো মামা। ওই যে বাবা বাই বলছে। লোকে বলবে এরা লিফটটা নিয়ে খালি উঠছে আর নামছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের খাবার দাবার দেখাই কালকের। দাঁড়াও, এই দেখো এইখানে পোলাও, মাংস, ফিশ ফ্রাই, এমনি মাছ করেছিল জেঠিমা, সেই মাছটা এখানে আপাতত নেই, চাটনি, এখানে দেখো মিষ্টি, আর এইটা গুজুর জন্য একটা মাছ ভাজা আর মাংসের একটা আলু দেখো। আর এখানে পান পাসপাস, ইভেন পান পাসপাসও জেঠিমা পাঠিয়েছে, ভাবো। হ্যালো বলো। হ্যালো। তোমার দেখা যাচ্ছে পুরোটা, পুরো মুখটা দেখতে পাচ্ছ নিজের? নাহলে আরো তোলো। আর আমি কিন্তু দেখছি আছি।
তারপরে বলো আমি আবার স্কুলে যাব। আমি আবার স্কুলে যাব। আজকে স্কুলে পিটিএম আছে। পিটিএম আছে। তাহলে এবার একটুখানি এটা কোনো লাইন শুনিয়ে দাও। বাবা ব্ল্যাক শিপ শুনিয়ে দাও। Papa Black Sheep, have you any wool? Yes, sir, yes, sir. 3 bags. One for the master, one for the little girl with the dolly. গুজু গুজু এই দেখো আমরা পিটিএম করে ফিরে যাচ্ছি বাড়ি। ম্যাম খুব ভালো ফিডব্যাক দিয়েছে আদ্যাশ্রীর ব্যাপারে। আদ্যাশ্রী একদম স্পষ্ট করে কমিউনিকেট করে, লিখতে পারে। ধৈর্যের একটু অভাব, একটু সুন্দর করে লেখে না, কিন্তু মোটামুটি লিখতে পারে। দাঁড়াও আমরা এসে গেছি বাড়ি, একটু টোটো আঙ্কেলকে টাকা দিয়ে নি। হ্যাঁ এই দেখো আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি গুজু? ঘুরতে। গুজুকে ওর ম্যামরা খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছে সেই আনন্দে, আর আমাদের নিজেদের টেনশন কমাতে। কারণ এক্সিডিতে কি রিপোর্ট আসবে সেটা তো অবশ্যই আর কি, মানে সবারই চিন্তা হচ্ছে। সেই জন্য আমি মাকে বললাম মা চলো আমরা একটু ঘুরে আসি, ভাল লাগছে না। তো আমাদের এখানে সোদপুরে ওই আইরিশ ব্রিওয়ারির একটা ব্রাঞ্চ হয়েছে, সেই ক্যাফেটাতেই আমরা এখন যাব। আর ওটা খুব সুন্দর রুফটপ, তো ভাল লাগে আর কি। বিশেষ করে কাঁচ দিয়ে ঘেরা যে এরিয়াটা সেটা এসি, তো সেখান থেকে বাইরেটা দেখতে আরো ভাল লাগে। আর সকালবেলা অতটা ভিড়ও হয় না। আজকে যদিও শনিবার ভিড় হতে পারে, কিন্তু আমরা ভাবলাম তাও একটু ঘুরে আসি। আর মা ব্রেকফাস্ট কিছু করেনি, আমি ব্রেকফাস্ট করেছি। ওই কালকের যে জেঠিমা পোলাও টোলাও দিয়েছিল সেই পোলাও আর এক পিস মাটন আমি খেয়েছি। খেয়েই বেরিয়েছিলাম গুজু স্কুলে। গুজু তো প্রথমে উঠলো, আবার আধ ঘন্টা ঘুমালো, তারপরে উঠে রেডি হয়ে বেরালো, কিচ্ছু খায়নি। একটা ক্রিম বিস্কিট খেয়েছে খালি সকাল থেকে। তো আমি কিছু খাবো না, সেরকম কফি খাবো। মা আর গুজুর জন্য কিছু অর্ডার করব। আর মেন উদ্দেশ্য হচ্ছে ঘোরা, ঘুরে তারপরে আমরা বাড়ি আসবো। আর ওই জন্য দেখো গাড়ি তো নেই, ওই জন্য অটো নিয়ে নিয়েছি। আমাদের রথতলার মুখ থেকে অটো একদম রিজার্ভ করে নিয়েছি। আমরা ওখানে যাব, খাবো, তারপরে আবার সোজা আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে, গেছি আইরিশ ব্রিওয়ারিতে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে। এই যে, আর এই মুহূর্তে আমাদের নিজেদের ক্যাফে বন্ধ, তাই আমরা এখানে চলে এসেছি। আদারওয়াইজ নিজেদের ক্যাফেতেই চলে যেতাম, কিন্তু আমরা তো 12টায় খুলি। আর এই দেখো বিটি রোড, সামনে সিগন্যালটা হচ্ছে সোদপুর সিগন্যাল। এই না বস মা, দাঁড়াও আমি চলে আসছি। তাহলে তোমায় বসতে হবে না, তুমি দৌড়ে বেড়াও, যাও। হ্যাঁ প্র্যাকটিস করো, 26 স্পোর্টস আছে, স্পোর্টসের জন্য প্র্যাকটিস করো। বৃষ্টিকালের সমস্যা এখানে, যদি উইকেন্ডের ভিড় থাকে, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি আসে, তাহলে সবাইকে এখানে ঢুকতে হবে। আদারওয়াইজ এই দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এটা আমাদের প্লেন অমলেট, আর এটা মায়ের জন্য মশলা অমলেট, আর তার সাথে টোস্ট। বাবা কে খাবে? হ্যাঁ গুজুর এবার খিদে পেয়েছে, বাটার টোস্ট। এদিকে এসো, এদিকে এসো, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এদিকে এই বসো না গুজু, রুমাল তো নিচে ফেলেই না, এখানটা এসো। ভালো করে খাবে, এটা কি হচ্ছে? আচ্ছা এবার দাঁড়াও, এদিকে আসো। এটা একটা কামড় লাগাও, ঝটপট। বড় এই যে অমলেট, কাম
দেখা যাক। মামা পোস্ট করলাম। এই গুজু, তুমি রুমাল দিয়ে ওটা ঘষছো কেন? তোমাকে কেউ বলেছে এখানে পরিষ্কার করতে? আঙ্কেলরা বলেছে তোমাকে এই মিরর গুলো মুছতে? বলেনি তো? গ্লাস বললে বুঝবে না। দেখো তুমি নোংরা করে ফেলেছো, পাগল করে দিচ্ছে। দেখো এটা কি সুন্দর সেলফি জোন, সেলফি তুলতে পারো, মানে যে কোনো ফটো আর কি, সুন্দর। আমরা এবার বাড়ি যাবো। ডাস্টবিন আমাকে একটু দেখতে দাঁড়ালাম, কি করবো এটা? ভেরি গুড। এটা আস্তে, এটা কি ব্ল্যাক? কি কোল? কোল মানে কয়লা। এটা ব্রাউন। ব্রাউন মামা। এটা কি? চকোলেট। এটা এটা কি? এটা এই যে একটা করে সেন্টেন্স বলছে না, এটা কিন্তু খুব ভালো ব্যাপার, যে মানে ওই ওয়ার্ডটা দিয়ে ও সেন্টেন্স বলছে। গোল্ডেন। এটা কি? গোল্ডেন নেকলেস, গোল্ডেন চেনও বলা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার রাউন্ডের সাথে কি হয় দেখো, আমাকে না দেখতে দিলে আমি তাহলে পড়াতে পারবো না। যাও। তো বাবারা তো চলে এসছে বাড়িতে, রিপোর্ট কবে আসে দেখা যাক। আর বোধহয় সোমবার, ইফ আই এম নট রং, সোমবার দিন বিকেলে বোধহয় রিপোর্ট দেবে। আর অরবিন্দ গুজুকে পড়াতে বসেছে। এই বইটা খুব সম্ভবত আমার বোন দিয়েছিল, মাই ফার্স্ট 1000 ওয়ার্ডস। তো এখানে ওই শেপ, কালার আরও অনেক কিছু রয়েছে, সেইগুলোই এখন বাবা মেয়েতে পড়াশুনো চলছে, আর আমি পাশে জাস্ট বসে আছি। আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমাকে অফিসের কাজে বাইরে যেতে হবে, সেটা হচ্ছে এই কামিং স্যাটারডেতে। তো তার জন্য কিছু কেনাকাটিও করার আছে, কালকে হয়তো সেগুলো করব। আমার মনে হয় আমি কিছুদিন টানা ভ্লগ দিতে হয়তো পারবো না। যাই হোক, কি হচ্ছে, কোথায় যাচ্ছি, সেটা পরে তোমাদের সাথে ডেফিনেটলি ডিসকাস করব। এই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।